ইউরোপে আঘাত হানতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশ ইরান সামরিক খাতে নজরদারি ও উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করেছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশটি গোপনে এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ইউরোপে আঘাত হানতে পারে। এই তথ্য প্রকাশ করেছে ইরানের বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান (NCRI). NCRI এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে তা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে নির্মিত। দেশটির দুটি স্থাপনায় এই অস্ত্রের উন্নয়ন করা হচ্ছে, যা স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। তাদের দাবি, এসব কেন্দ্রের মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে গোপনে এগিয়ে নিচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র ৩,০০০ কিলোমিটারের বেশি অর্থাৎ ১৮০০ মাইল অতিক্রম করতে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে হুমকির মুখে ফেলতে পারে। ইরানের সামরিক পরিকল্পনা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ও উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল সুবিধার মাধ্যমে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। গাহেম-১০০ ক্ষেপণাস্ত্রে এসব ওয়ারহেড সংযোজন করা হবে, যা গ্রিস পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ইরান ইতোমধ্যে শাহরুদ কেন্দ্রে ৩ বার রকেট পরীক্ষা চালিয়েছে, যা সরকার স্যাটেলাইট উৎক্ষেপণ বলে দাবি করেছে। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত, যেখানে সিমোরো ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করা হচ্ছে। এটি উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি। NCRI এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোনা সামসামি বলেছেন, তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে এবং তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সময় কিনতে চাইছে। তিনি আরও জানান, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, যা পশ্চিমা বিশ্বকে দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ করার সুযোগ করে দিতে পারে। NCRI এর দাবি অনুযায়ী, ইরান তার পারমাণবিক কর্মসূচি গোপন রাখতে মহাকাশ গবেষণা কর্মসূচির আড়ালে এই অস্ত্র উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ব নেতারা এখন ইরানের এই কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। বিশেষজ্ঞদের মতে, ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্য ও ইউরোপের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।